হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা। চলো আজকের ব্লগটা শুরু করেছি বিকেল থেকে। এখন ওই 4:30 মতো বাজে। ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বিকেলের যে কাজগুলো থাকে সেগুলো শেষ করে তারপর দোকানে যাব। বিকেলে বেশিরভাগই খুব কম কাজই রাখি, কারণ আমি ওই দুপুরে ঘুমাতে যেতে যেতেই 3টে বেজে যায়। সব কাজ শেষ করে তারপরেই যাই, প্রায় সব কাজই শেষ করে দিই, শুধু এই ঘরটা ঝাঁট দিতে বাকি থাকে আর জামা কাপড় বাইরে পড়ে থাকলে ওটা তুলে ভাঁজ করতে বাকি থাকে। তো কোন দিন হয়তো ভাঁজ করাও হয়, আবার কোন দিন হয় না, কারণ একটু উঠতে যদি দেরি হয়ে যায় তখন দোকানে যাওয়ার ব্যাপারটা থাকে। ওই কোনো রকম ঝাঁটটা দিয়ে জামা কাপড় তুলে রেখে দিয়ে চলে যাই, রাত্রে এসে ভাঁজ করি। আমি দোকান সাধারণত 5টার দিকে যাই, 5টা কোন দিন 5:10-15, মানে 5:30টার মধ্যে অবশ্যই যাই। তো এই রান্নাঘরটা প্রথমে ঝাড় দিয়ে দিলাম, তারপর রান্নাঘরের পেছনের দিকে যে জায়গাটা আছে তো কলের কাছে, ওটা এবার ঝাড় দিয়ে দেবো। তারপর এই ঘরগুলো ঝাড় দিয়ে, মানে আমাদের ঘরগুলো নিচের যে ঘরগুলো সেগুলো ঝাড় দেবো। তো বিকেলবেলা সাধারণত আমি নিচের ঘরগুলোই ঝাড় দিই, উপরে আর ঝাড় দিই না। উপরে ওই সকালবেলায় ঝাড় দিয়ে নিয়ে আসি, কারণ উপরের ঘরে আমরা কেউই থাকি না, সবাই নিচের ঘরে থাকি। মানে একটা ঘরে বাবা মা থাকে, একটা ঘরে আমরা থাকি। আর সারাদিন থাকার মধ্যে থাকা হয় হয়তো আমি কয়েক ঘন্টা থাকি, আর রাত্রে এসে সবাই ঘুমায়, কারণ সকালবেলাও শ্বশুর শাশুড়ির দোকান থাকে, ওরা চলে যায়। তারপর আমিও কাজ শেষ করে দোকানে, ছেলে চলে যায় পড়তে, তাহলে আর ঘরের মধ্যে থাকাটা হয় কতক্ষণ। তো এই যে এবার সামনেরটা পুরো ঝাড় দিয়ে দেবো, তারপর বাইরে জামা কাপড়গুলো পড়ে আছে ওগুলো সব তুলে নিয়ে আসবো। পুরো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এবার এই সামনে নিচের সিঁড়িতে ঝাড় দিয়ে দেবো, তারপর জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এবার এগুলো ভাঁজ করে নেব। তো জামা কাপড়টা ভাঁজ করার পর তারপর আমি বিছানাটা গোছাবো, তারপর দোকানের জন্য রেডি হব। বিকেলে সাধারণত এই কাজগুলোই থাকে বেশিরভাগ। তো এই কটা কাজ শেষ করেই আমি দোকানে যাই, তারপর আবার এসে রান্নাবান্না থাকে। আসলে সবটাই ঘরে বাইরে একার হাতে সামলাতে হয়, সেই জন্য একটু ভেবেচিন্তে কাজ করতে হয় যে কোন কাজটা আগে করা দরকার, কোন কাজটা পরে করলে হবে। তো মোটামুটি আমার জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেছে কম বেশি। তারপর এই যে বিছানাটা গুছাবো, গুছিয়ে তারপর আমি দোকানে যাব। তো জামা কাপড়গুলো আলনায় তুলে রেখে দিলাম, আর এই দেখো বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তো এবার বেরিয়ে পড়ি দোকানের জন্য। তো আমি রেডি হয়ে নিয়েছি, এবার এই যে দোকানে যাব, বেরিয়ে পড়েছি। তো চলো দোকানে যাই। তো দোকানে যাওয়ার সময় এইভাবে পয়সা নিয়ে যাচ্ছি, কারণ
উনি আমার কাছ থেকে শাড়ি নিয়েছিলেন, তো সেই শাড়ির পয়সাটা দেবে বলেই আমাকে দাঁড় করিয়েছিল। তো সেটার পয়সাটা নিয়েই আমি আবার দোকানের দিকে যাচ্ছি। তো চলো আমরাও দোকানে যাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট আবার একটা ভিডিওতে।